আজ একটা যথারীতি একটা কবিতা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কেমন লাগে দেখুন। জানি না তুমি মানুষটা কেমন হওয়া উচিত, তার উপর কতটা অধিকার খাটানো যায়, অভিমানের ব্যাপ্তি বা কতটুকু হওয়া উচিত, অথবা দেখানো যায় কত শতক বা বলতে পারেন কত দশক তার জন্য অপেক্ষা করা যায়। আসলে এই তুমি ব্যক্তিটা এতটাই গভীর, যার বিশ্লেষণ হয়তো 2-4 বাক্যে মেটে না, প্রযোজ্য নয়। 2-4 বাক্যে তাকে বিশ্লেষণ করা হয়তো অসম্ভব। সত্যি আশ্চর্য রকমের একটা ব্যাপার, তাই না? তুমি এতটা গভীরতা যা কেবল অন্তরের অন্তঃস্থল থেকেই অন্তর্ভুক্ত থেকে যায়, যার ব্যাখ্যা কয়েকটা বাক্যে বিশ্লেষণ করা যায় না বা চলে না। এই যে অনন্ত অনুভূতির অসীম যার পরিব্যাপ্তি, তুমি মানুষটা কেমন হওয়া উচিত? শান্ত, ধীর, স্থির, না একটু চঞ্চল, যে কথায় কথায় রাত রেগে যায় আবার পর মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়? ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে একটু সরি বলতে পারে, সেটাই কি সত্যি একটা তুমির মতন মানুষ বা একটা তুমি হওয়া যায়? আসলে তুমি জিনিসটার ভেতরে ভীষণ একটা আকর্ষণ কাজ করে। আসলে এই তুমি মানুষটাই যার প্রতি অনেকটা ভরসা করা যায়, যাকে জড়িয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়, সুখে দুঃখে হেসে খেলে। তুমি কথাটাই, শব্দটাই যেন কত অন্তর থেকে আসছে, কত অন্তরস্থল থেকে, যেন কত চেনা, কত মধুর, কত মখমলে, কত মাখুম, মাখুমের মতন নরম, মাখুমের মতন শুভ্র। তুমি যে শব্দটাই বা তুমি মানুষটাই কতকটা ওই রকমই। সবার একটা তুমি থাক, এই তুমির জন্যই তো চিরাচরিত ইতিহাসের পাতায় পাতায় কত তুমি হারানোর গল্প লেখা থাকে, কত বিচ্ছেদের গল্প লেখা থাকে, কত ভালোবাসার ইতিহাস তৈরি থাকে এই তুমিটার মধ্যে। থাক, সবার একটা এরকম তুমি আদর যত্নে, সবার ভেতরে এরকম একটা তুমি থাক। কারোর প্রকাশিত, কারোর গোপন, তবু একটু তুমি থাক। তুমি শক্তি জানবেন, বিশাল বিশাল শক্তি, যেটা টাকা পয়সা অর্থ দিয়ে কেনা যায় না। তুমি এমনই একটা জিনিস যে অমূল্য, দামহীন।